আপনি কি জানেন বাংলাদেশ কখনো পাকিস্তানের অংশ হওয়ার কথা ছিল না, বরং পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা এগুলা মিলে একটি অখণ্ড বাংলা নামের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল। 1947 সালে যখন ভারত এবং পাকিস্তানের প্রতিষ্ঠা হয় তখন বাংলার অধিকাংশ নেতারা একটি স্বাধীন অখণ্ড বাংলার দাবি জানায়। এই নেতাদের মধ্যে অন্যতম ছিলেন হুসেন শহীদ সোহরাওয়ার্দী, যিনি সম্পূর্ণ বাংলার প্রাইম মিনিস্টার ছিলেন এবং পরবর্তীতে তিনি পাকিস্তানের পঞ্চম প্রাইম মিনিস্টার হন। এমনকি হুসেন মোহাম্মদ সোহরাওয়ার্দী তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী জিন্নাকেও এই বিষয়ে রাজি করাতে সক্ষম হন এবং ইন্ডিয়ার পক্ষ থেকে মহাত্মা গান্ধীও এই বিষয়টিকে সমর্থন জানায়। অর্থাৎ বাংলার সকল প্রমিনেন্ট হিন্দু এবং মুসলমান লিডাররা একটি অখণ্ড বাংলা প্রতিষ্ঠার পক্ষে ছিলেন। কিন্তু ভারতের কংগ্রেসের অধিকাংশ নেতারা ছিলেন অখণ্ড বাংলা প্রতিষ্ঠার বিরুদ্ধে, কেননা তাদের মতে যদি অখণ্ড বাংলা প্রতিষ্ঠা হয় সেখানে হিন্দুরা সংখ্যালঘুতে পরিণত হবে এবং মুসলমানরা সকল ক্ষমতার অধিকারী হবে। তার উপর 1947 সালের দিকে পুরো ভারতীয় উপমহাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা দিন দিন বেড়েই চলছিল। একদিকে ইন্ডিয়ান কংগ্রেসের কোনো সমর্থন নেই, অন্যদিকে এই অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কার কথা চিন্তা করে ব্রিটিশরা বাংলাকে দুই ভাগে বিভক্ত করে দেয়, যেখানে এক ভাগে ছিল হিন্দু মেজরিটি, আরেক ভাগে ছিল মুসলিম মেজরিটি। মুসলিম মেজরিটি বাংলাকে দিয়ে দেওয়া হয় পাকিস্তানের নিয়ন্ত্রণে এবং হিন্দু মেজরিটি বাংলাকে দিয়ে দেওয়া হয় ভারতের নিয়ন্ত্রণে। এভাবেই বাংলাদেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়, কিন্তু 1971 বাংলাদেশ আবার পাকিস্তান থেকে আলাদা হয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়।